রাস্তা দিয়ে হাঁটেন চলমান, তাই দেখিয়া মেঘেরা সব ছায়া করতো দান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি শাফিআনা इश्क महबूब खुदा जिस दिल में हाजिर नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगदौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক অতীব দয়া করে মহব্বত করে ভালোবেসে এক আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদ ঘর পর্যন্ত আসার ও বসার, কোরআন হাদিস থেকে দুইটি কথা শুনবার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমরা সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সোনার মদিনায়, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, সরকারে দু আলম সঈদুল মুরসালিন আনা খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা মসজিদে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন ধর্মে জন্ম না দিয়া শান্তির ধর্ম ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক পাঠাইছেন। এই জন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। গত জুম্মায় আলোচনা চলতেছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সম্পর্কে, ঠিক কিনা বলেন? তো আমরা এর দ্বারা আমরা কি বুঝি? আমাদের উচিত যে সেই চারটা গুণ আমাদের ভিতরও থাকা দরকার, ঠিক কিনা বলেন? থাকার দরকার আছে না নাই? এই জন্যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে গেছিলেন যে যার কখনো তাহাজ্জুদ কাজা নেই, কথা বলেন কি নাই? যার কখনো আসরের জামাত 4 রাকাত সুন্নাত কাজা নেই, যার দ্বারা কখনো পাপ হয় নাই, এমন ব্যক্তিকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াবা। তো এই জন্য জান্নাত শুধুমাত্র ঈমানদারদের জন্য। জান্নাত কাদের জন্য বলেন? ঈমানদারদের জন্য। আমরা যদি ঈমানদার হতে না পারি জান্নাত পাবো বলেন? তো এই জন্য শুকরিয়া আদায় করবো কার? জোরে কোন? মসজিদে এসে বেজার হচ্ছেন, কথা বলেন? তো এই জন্য শুকরিয়া আদায় করবো কার? ওই আল্লাহ আছে না নাই? তো একজন ব্যক্তি, বানি ইসরায়েলের ব্যক্তি, মসজিদের ভিতর আসিয়া সেজদায় পড়িয়া হাউমা করে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে আপনি কেন গরিব বানাইলেন? আমি এত গরিব যে আমার এক জোড়া জুতো কেনার মতো টাকা নাই। তো এই অভিযোগ
দুনিয়ার কারুর কাছে কি সে ব্যক্তি দেয় নাই, দিছে কার কাছে? তো তিনি মসজিদ থেকে যখন বাহির হলেন, বাহির হওয়ার সময় দেখলেন যে একটা ব্যক্তি থালা হাতে নিয়ে ইল্লাল্লাহর জিকির করতেছে আর বলতেছে যে আমাকে কিছু সাহায্য দাও, আমাকে কিছু কি দাও, সাহায্য দাও। তো যে ব্যক্তি বলছিল যে আল্লাহ আমাকে আপনি এত গরিব বলে বানাইছেন, ওই ব্যক্তি ওই দৃশ্য দেখে আবার মসজিদের মধ্যে ঢুকেছে। পান সুবহানাল্লাহ। কোন দৃশ্য? কথা বল, কোন দৃশ্য? মসজিদের বাহিরে যায় দেখলেন এক ব্যক্তি কি করতেছিল, থালা হাতে নিয়ে। এই দৃশ্য দেখে ওই ব্যক্তি চট করে মসজিদে ঢুকে আবার কান্না শুরু করে দিচ্ছে। কান্না করতে করতে গভীর মনোযোগ, কান্না করতে করতে সে ব্যক্তি আল্লাহকে বলতেছে আল্লাহ। একবার বলেন না আল্লাহ, আরেকবার বল। ওই ব্যক্তি বলতেছে আল্লাহ, আমার অর্থ নাই তাই আমি জুতা কিনতে পারি নাই, কিন্তু জুতার অভাবে আমি আপনার কাছে অভিযোগ করে গেলাম। আমি যখন মসজিদ থেকে বাইর হলাম তখন দেখি একজন ব্যক্তি তার কোনো দুই পাই নাই। কথা বলেন কি নাই? দুই পা নাই, থালা দিয়া ভিক্ষা করতেছে। তার চাইতে আমি জুতা ছাড়া উত্তম করছিলাম, তার চাইতে আমি জুতা ছাড়া কি উত্তম। যে ব্যক্তি অভিযোগ করে গেছে ওই ব্যক্তি সিজদায় পড়িয়া বলতেছে আল্লাহ, আমার চাইতে বড় নিমকহারাম আর কে হতে পারে? তুমি আমাকে দুই পা দান করেছো কিন্তু আমাকে সম্পদ দান করো নাই। তুমি আমাকে দুই হাত দান করেছো কিন্তু আমাকে সম্পদ দাও নাই। কিন্তু আল্লাহ তুমি ওই দুই পাও যার নাই ওর মতো তুমি আমাকে বানালে পারতে, কিন্তু আমাকে বানাও না। বানাইছে, দুই পাও নাই কার? ওই ব্যক্তি বলতেছিল ও মসজিদের সকল মুসল্লিরা, তোমাদের দুই পাও চলা অবস্থায় মসজিদে আসো। তুমি মানুষের কাঁধে খাটিয়াতে ওঠার আগে তুমি মসজিদে হাঁটো। কোথায়? কথা বলেন। তোমার দুই পা যতক্ষণ পর্যন্ত চলতেছে মানুষের কাঁধে মরার পরে ওঠার আগে তুমি কোথায় চলো? কথা বলেন, মসজিদে চলো। গত জুম্মায় বলছিলাম ও দুনিয়ার বাবাজিরা, পাগলেরা, কেউ বা দুনিয়ার টাকার পিছনের দৌড়ানোর জন্য পাগল হয়ে গেছে, কেউ বা বড় বিল্ডিং বানানোর জন্য পাগল হয়ে গেছে, কেউ বা সুন্দর মেয়েকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে, কেউ বা দেখেন জমি কেনার জন্য পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা কত পাগলামি করব, দুনিয়াতে পাগলামি করে কোনো লাভ হবে না। যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না চলে আপনার থাকার স্থান হবে জাহান্নাম। কোথায়? কথা বলেন কোথায়? আমি এক মুরব্বী বলতেছি, মুরব্বী এই যে আপনি ফজরের নামাজ পড়লেন না, ঠান্ডা পানির মধ্যে আপনি নামে পড়লেন, কার মধ্যে? ঠান্ডা পানির মধ্যে নামে পড়ছেন মাছ মারার জন্য।
কথা বলেন, কি মারার জন্য? তাও করছে বা যতটুক মাছ পাচ্ছি এতে মনে হয় বউ সন্তুষ্ট হবে। বউ কি হবে না? সন্তুষ্ট হবে না। তাহলে দেখেন যে এই দুনিয়ার কামাই আমার স্ত্রীকে, আপনার স্ত্রীকে আপনারা খুশি করতে পারতেছেন না, তাহলে ওই কামাই ওই খরচ করে কি লাভ বলেন? তাহলে আসি আমরা কোরআনের দিকে আসি। কারণ আজকে আমাদের ভিতর থেকে শুকরিয়া উঠে গেছে। কথা বলেন, কি গেছে? শুকরিয়া উঠে গেছে। এরকম একটা ব্যক্তির ঘটনা বলে দেখেন। একজন ব্যক্তি সেজদায় পড়িয়া ওই ব্যক্তির ন্যায় হাওমাও করে কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ, দুনিয়াতে যত পাপ আছে সব পাপ আমার দ্বারা সম্ভব। সমস্ত পাপ করেছি, চুরি থেকে নিয়ে জেনা পর্যন্ত সকল পাপ আল্লাহ আমি করেছি। আল্লাহ, আপনি আমাকে জানাইয়া দেন আমি জান্নাতি না জাহান্নামী। স্বপ্নের ভিতরে ওই ব্যক্তি দেখলেন কে যেন একটা সাদা জুব্বাধারী লোক এসিয়া বলেন, ও ব্যক্তি, আল্লাহ তোমাকে রাজি এবং খুশি হয়ে তোমাকে জাহান্নাম দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাজি খুশি হয়ে ওই ব্যক্তি কি দিছে? জোরে কোন? জাহান্নাম দিয়েছে। দুনিয়ার গ্যাসের আগুনে পড়লে বাঁচবি, দুনিয়ার চুলার আগুনে পড়লে বাঁচা যায়, দুনিয়ার কারেন্টের আগুনে পড়লে বাঁচা যায়, কিন্তু জাহান্নামের আগুনে পড়লে আর ওঠা যাবে? জোরে কোন? ওঠা যাবে? ওই ব্যক্তি তখন চিন্তা করলো, আমার মনে হয় শুনতে ভুল হচ্ছে। ওই ব্যক্তিকে আবার জিজ্ঞাসা করা হলো, আপনি কে হে পথিক, আপনি কে? আমাকে আপনি জান্নাত জাহান্নামের কথা কি করে বলে গেলেন? ওই ব্যক্তি বলল, হে আমার উম্মতেরা, তুমি তোমার সেজদায় পড়িয়া কি চাইতেছিলে বলো? তখন ওই সেজদায় পড়িয়া বলতেছে, আল্লাহ, চুরি থেকে নিয়া কি পর্যন্ত, জেনা পর্যন্ত যত খারাপ অশ্লীল বেদনা কাজ আছে সকল কাজ আমার দ্বারা হয়েছে। আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করিয়া দেন। এই বলি আমি যখন ঘুমিয়ে গেছি, ঘুমের মধ্যে একজন ব্যক্তি আসিয়া বলে, আপনার উপর আল্লাহ খুশি এবং রাজি, কিন্তু আল্লাহ তোমাকে জাহান্নাম দিয়েছে। কথা বলেন, কি দিয়েছে? ওই ঘুমের মধ্যে থেকে ওই ব্যক্তি বলল, আলহামদুলিল্লাহ। বলেন না কি বলতেছে? আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি চলে যাইতেছিল, আবার ব্যাক হলো। ব্যাক হওয়ার পরে বলতেছে, আল্লাহ তোমাকে জাহান্নাম দিতে চাইলো, তুমি আলহামদুলিল্লাহ বললে, কারণ জানতে চাই। কারণ জানার জন্যই আমি আবার পিছনে ব্যাক করছি। ওই ঘুমন্ত ব্যক্তি বলতেছে, আল্লাহর বানানো জান্নাত যেমন, আল্লাহর জাহান্নাম বানানো তেমন। জাহান্নাম যদি অন্য কারো হতো আমি যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে যেতাম না। কারণ জান্নাত বানাইছে আল্লাহ, জাহান্নামও বানাইছে আল্লাহ। জাহান্নামে আমাকে এই গুনাহগারকে দিয়ে যদি আল্লাহ সন্তুষ্ট হয়, এতে আমি আলহামদুলিল্লাহ, এতে আমি কি? তখন ওই ব্যক্তি বলতেছে যে, আল্লাহর জাহান্নাম দেখছো? কথা বলেন, আপনারা দেখেছেন? জোরে বল। জাহান্নাম দেখেছেন? শুনেছেন আলেম ওলামা থেকে, জাহান্নামের ভিতরে আগুন আছে, সাপ আছে, ভয়ঙ্কর আযাব আছে, আগুনের লহর আছে, এরকম পুঁছের লহর আছে। কথা কন ঠিক কিনা? জাহান্নাম হলো কিসের জায়গা? জোরে বল। জাহান্নাম হলো আযাবের জায়গা, আর জান্নাত হলো শান্তির জায়গা। জান্নাত চাই কি চাই না? জোরে বল। যারা মুখ খুলেনি এরা করছে আমরা চাই না। কে?
জান্নাত কে কে চান? একটু হাত তুলে আল্লাহ দেখা। লিল্লাহে তাকবীর। আরেকবার লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনাদের কবুল করে কোন আমিন। আরো জোরে কোন আমিন। হাত নামান। আল্লাহ পাক বলতেছে, বান্দা তুমি আমার জাহান্নাম বানানোর কথা শুনিয়া যখন বলেছ আলহামদুলিল্লাহ, কি বলছে? জাহান্নামে যাওয়ার জন্য বলেছ আলহামদুলিল্লাহ, আমি তোমার প্রতি বড় খুশি হয়ে গেছি। তোমার জন্য জাহান্নাম তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দিলাম। হাসরের ময়দান বড় কঠিন জায়গা। হাসরের ময়দান বড় কঠিন এবং বিপদের জায়গা। ওই জায়গায় গিয়ে একজন ব্যক্তি একটা নেকির জন্য যাবে কোথায়? কথা জোরে বল। একটা নেকির জন্য জাহান্নামে যাবে। গভীর মনোযোগ খেয়াল করেন। একটা নেকি, কথা বলে কয় নেকি? সে একজন ব্যক্তির কাছে আছে মাত্র 5 নেকি। কথা বল, কয় নেকি? এই 5 নেকি দিয়ে জান্নাত হয়। কথা বলেন। তো ওই ব্যক্তি মন খারাপ করে হাসরের একটা ময়দানের কানে বসে আছে। কথা বলেন, কি আছে? বসে আছে। তো এক পর্যায়ে খেয়াল করেন আপনারা, যে ওই ব্যক্তি যার একটা নেকি কি আছে, জোরে বল, একটা নেকি যার শর্ট আছে, ওই খালি খুঁজতেছে এক নেকি কোথায় পাওয়া যায়। সে ব্যক্তি দয়াবান মার কাছে গেল। ও গর্ভধারিণী মা, শেষ বয়সে তোমাকে আমি কত ভালোবেসেছিলাম মা। তুমি আমার পেটে ধারণ করছিলে, আমাকে 20 কিলো মেরে দিতে পারতে, মারো নাই। কিন্তু মা, আজকে একটা নেকির জন্য আমার জান্নাতে যাওয়া হয় না। মা, আমাকে একটা নেকি দাও। মা বলতেছে, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, তুমি হয়ে যা। নাউজুবিল্লাহ। ওই সন্তান পিতার কাছে যাবে এবং যাওয়ার পরে বলবে, ও আমার পিতা, বৃদ্ধকালে আমি তোমাকে দেখেছিলাম, একটা নেকি দাও। ওই পিতাও বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, তুমি দূর হয়ে যাও। এক পর্যায়ে গ্রামবাসীর কাছে যাবে, আপনজনের কাছে যাবে, প্রিয়জনের কাছে যাবে, একটা নেকি কেউ দিবে? জোরে বল। একটা নেকি কেউ দিবে? আছে? কেউ না। মা অস্বীকার, পিতা অস্বীকার, বন্ধু অস্বীকার, আপনজন অস্বীকার, সব অস্বীকার। একটা নেকি কেউ দিচ্ছে না। জাহান্নামের পাশে ওই 5 নেকিওয়ালা বসে আছে। কথা বলেন, কয় নেকি? জোরে বল। 5 নেকি নিয়ে আল্লাহর কাছে গেছে, বলতেছে, আল্লাহ, দুনিয়াতে আমি কিছুই করিনি, 5 নেকি নিয়ে আপনার কাছে আসছি, আমাকে জান্নাত দেন। আল্লাহ বলতেছে, এই 5 নেকির জান্নাত হবে না, চলে যাও। কয় নেকি? জোরে বল। এই 5 নেকির কোনো জান্নাত নাই। জান্নাত বড় দামি জিনিস। দামি জিনিস দিয়ে জান্নাত কিনতে হয়। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই যে নেকি পাইল না, ওই ব্যক্তি খুঁজতে খুঁজতে ওই 5 নেকিওয়ালার সামনে গেছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে দেখেন কেমন মজা লাগে। ওই ব্যক্তি তামান হাসর খোঁজার পরে একটা নেকি কেউ দিল না। ওই ব্যক্তি যায় বলতেছে, ভাই, তোমার মন কেন খারাপ? তখন বলতেছে, আমার কাছে কেন আসছো বলো? ভাই, আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না। যদি তুমি আমাকে একটা নেকি দাও, তুমি তো জাহান্নামে যাবে, 5 নেকির কোনো দাম নাই। আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতি হয়ে যাই। ওই 5 নেকিওয়ালা বলতেছে, ভাই, আমি এমনি জাহান্নামে যাবো, অসুবিধা নাই, সমস্যা নাই। তোমার 1 নেকি দরকার, তুমি 5 নেকি নিয়ে তুমি জান্নাতে চলে যাও। যাই যেটা দেখে না দেখে কে? যাই যেটা শুনে না শুনে কে? একজন ফেরেশতা আল্লাহর সামনে যায় বলতেছে, আল্লাহ, আপনার ওই 5 নেকিওয়ালা বান্দার কাছে আর একটা নেকিও নাই। ওই নেকি এই হাসরের মুসিবতের ময়দানে
এক ব্যক্তির একটা নেকি শর্ট করে গেছে, ওই ব্যক্তি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না। ওই 5 নেকিওয়ালা সমস্ত নেকি তার দান করিয়া জান্নাতে পৌঁছায় দিছে। সে এখন এতিম হয়ে গেছে, আওয়াজ করিয়া আপনার জান্নাতের দিকে সেজদা দিয়ে পড়ে আসে। ওই ব্যক্তির হালত কি? আল্লাহ পাক বললেন, বান্দা ফেরেশতা ওই বান্দাকে ধরে আন আমার সামনে। ওই বান্দাকে যখন আল্লাহ ধরে আনছে, আল্লাহ পাক বলে, বান্দা 5 নেকির তো জান্নাত হয় না বলে দিয়েছিলাম, তোমার এই 5 নেকি দাও, আমি এখন তোমাকে জান্নাতে পাঠায় দিই। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার কাছে 5 নেকি ছিল, আমি একজনকে দান করে দিছি, ওই জান্নাতে চলে গেছে, আমার এখন কি হবে? আল্লাহ বলেন, ওই দান আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, তুমি একজনকে বাঁচানোর কারণে আমি আল্লাহ তোমাকে বাঁচায়া জান্নাতে দিলাম। কেউ যেতে পারে না, পারে কে? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত দিয়ে মন পায়নি। আপনি শোলের মাছ, টাঙ্গরের মাছ, এল্লা মাছ বিবিক দিয়ে মন পাবেন? কথা কোন? মন পাওয়া যাবে? তো এই জন্য আসি, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়া কি বলেন? ক্ষণস্থায়ী। সামান্য সময় এই দুনিয়া এই আছে, এই দেয়। বলবেন তাহলে পরে এই দুনিয়া আমার আপনার আপন? কথা কন, এই দুনিয়া আমার আপনার আপন? যে পিতার কাছে গেল, পিতা নেকি দিল? কথা কন, একটা নেকি, একটা নেকি, কয় নেকি? জোরে কন, এক নেকি চাইছে সন্তানে। যে সন্তান পিতা না খায় সন্তানে খিলেছে, খিলেছে কিনা বলেন? কিন্তু সেই সন্তানে একটা নেকি দেয়নি। কোন জায়গায়? হাসরে। কথা বলেন, কোন জায়গায়? হাসর ময়দান। বড় কঠিন ময়দান হবে সেদিন, কেউ কাউকে চিনবে না। সেদিন নেকি যার, জান্নাত তার। নেকি যার, জান্নাত তার। তো এই জন্য এই দুনিয়া একটা শস্য খায়, নেকি কামানোর জায়গা। আমরা এই দুনিয়া থেকে নেকি লিয়ে কবরে যাওয়ার দরকার আছে না? বলেন। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। বলেন, রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল মসজিদে নববীতে যাওয়ার সময় দেখলেন একটা বৃদ্ধ মানুষ সেজদা দিয়ে হাউমাউ করে কাঁদতেছিল। আল্লাহ রাসূল পিছন থেকে হাত দিলেন। হাত দেওয়ার পরে ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে দেখে তাড়াতাড়ি করে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। দাঁড়ায় যাওয়ার পরে আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে তোমার কান্দার কারণ কি?
তোমার কি হয়েছে আমাকে বলো। তখন ওই ব্যক্তি বলতেছিল যে আমার যা হয়েছে এটার সমাধান রাসূল আপনার কাছে নাই। এটার সমাধান রাসূল আপনার কাছে নাই। তখন আল্লাহ রাসূল বললেন যে বাবা বলো, তুমি কেন কান্না করতেছো বলো। তখন ওই ব্যক্তি, বৃদ্ধ মানুষ বলতেছে যে হুজুর, আজ থেকে 3 বছর, কথা বলেন কত বছর, 3 বছর ধরে আমি মেহনত করতেছি একজনকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন কত বছর ধরে, কিন্তু আমি পারিনি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন তোমার পরিচয় কি। তখন উনি বললেন ফাসাজাদু ইল্লা ইবলিস, ফাসাজাদু ইল্লা ইবলিস, আমি হলাম শয়তান। আমি হলাম কি, আমি এই জন্য হাউমাউ করে কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ যে আমি ওই ব্যক্তিকে 3.5 বছর মেহনত করার পরেও আমি জাহান্নামে নিয়ে যেতে পারলাম না। তো এই জন্য আসি, আমার আপনার পিছনে বিতাড়িত শয়তান লেগে আছে আপনাকে জাহান্নামে পৌঁছে দেবার জন্য, সর্বদা চেষ্টা করতেছে আপনাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য। ওই শয়তানকে খুশি করার চাইতে আল্লাহকে খুশি করা উত্তম কিনা বলেন, উত্তম কিনা বলেন। তো এই জন্য ফজরে আজান হয়, এত বড় রাত, কত বড় রাত, সেই 7টার সময় এশারের নামাজ, দেখেন মোটামুটি 10 ঘন্টার মতো এত ঘুম সুস্থ মানুষের জন্য কি নাই, কথা বলেন, দরকার নাই। এই জন্য আসেন, আজকে আমি বড় খুশি যে মসজিদে ফজরে এত মানুষ হয়নি, যে অনেকদিন পরে আজ অনেক মানুষ হচ্ছে। আপনারা আসেন, নামাজমুখী হন, দেখেন সমস্ত গুনাহ এই নামাজের কারণে দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল সমস্যা মানুষকে না বলিয়া, মানুষকে শেয়ার না করে মসজিদে এসে আল্লাহকে শেয়ার করেন। আল্লাহ আমি বিপদে আছি, আপনি ইতিহাস খুলেন, কোরআন খুলেন, হাদিস দেখেন যে যখন বড় বড় আল্লাহর ওলিরা, নবীরা, রাসূলেরা বিপদে পড়তেন তখনই তারা 2 রাকাত নামাজের জন্য আল্লাহমুখী হতেন। কথা বল ঠিক কিনা। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করিয়া জান্নাত দুনিয়াতেই কেনার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে কই আমিন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন নিয়ে, হাদিস নিয়ে যেন মোরার তৌফিক দান করে। আবারও বলি আমিন। এই পর্যায়ে আব্দুল খালেক আপনাদের